হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রবিবার, সানডে। ভাবলাম আজকে সারাদিন কী করব তোমার সাথে শেয়ার করি। তো উঠে বাসি কাজ এবং ব্রাশ তো করা কমপ্লিট। এই যে ঘরটা ক্লিন করে নিয়েছি, তার সাথে বিছানাটাও দেখতে পাচ্ছ ক্লিন করে নিয়েছিলাম। আর এখানে ছিল কালকের রাতের কিছু বাসন, তো ভাবলাম ওগুলো মেজে নিই। ওগুলো মাজা কমপ্লিট করে নিয়েছি। এবার নিজে একটু ফ্রেশ হয়ে যায়। ব্রাশ তো আগেই কমপ্লিট করেছিলাম, কিন্তু চুলটা ছাড়নি, তো চুলটা খুলে নিলাম, ছেনে নিলাম। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। তো কোথায় যাওয়ার জন্য অবশ্যই বলবো। আমি এখন রেডি হয়েছি একটু বাজারে যাব বলে। তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছে, তো আমাকে বলে গিয়েছে রেডি হতে। ও আসলে দুজনে মিলে বেরিয়ে পড়বো বাজারে। তো বাজারে গিয়েছিলাম, ওর ওখান থেকে আজকে এনেছিলাম মাটন। আজকে ছিল রবিবার, চিকেন খাই সম্ভবত, মাটন খুব একটা খাওয়া হয় না। ভাবলাম আজকে মাটন খাই। তো এখানে আনাজ কাটতে বসে গিয়েছিলাম, যা যা লাগবে আর কি তার জন্য। তো আনাজ কাটা কমপ্লিট করে ফেলেছি, চলো আদা রসুনটা বেটে আনি। তো আদা রসুনও বাটা কমপ্লিট আমার। তো এবার রান্না বসানোর পালা। এই যে আমি ইতিমধ্যে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ বেজে গেছিলো প্রায় 11:30। আর এখানে দেখো আমি চালের ডামটা ধরেই রোদে বসিয়ে দিয়েছিলাম। দেখেছো ওর গায়ে কত পোকা? কারণ আমাদের চালে প্রচণ্ড পোকা লেগে গিয়েছিল। শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো তারপরে চলে গিয়েছিলাম দোকানে। এই যে নিয়েছিলাম একটা শাহি গরম মশলা আর কফি লজেন্স দুটো নিয়েছিলাম। মাটন করছি, শাহি গরম মশলা না দিলে হয় বলো তো? তো এখানে আমার রান্না তো কমপ্লিট। আমি এখানে শাহি গরম মশলাটা একটু ছড়িয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে ভাতের জন্য চাল বার করে নিলাম। আর রান্নার যা যা বাসন পড়েছিল সেগুলোকে মেজে দেব। তারপরেই আমি ভাতটা বসাবো। এখন বসাচ্ছি না, জাস্ট চালটা বার করে রেখেছিলাম। আর তার সাথে দেখছো ঘরটাও অনেকটা নোংরা হয়ে গিয়েছে, তো তার সাথে ভাবলাম ঘরটাকেও গুছিয়ে নিই। তারপর এই যে ঘর তো গুছিয়ে নিয়েছি, তার সাথে বাসনগুলোও মাজা আমার কমপ্লিট। তো বোতলে একটাও জল ছিল না, তো ভাবলাম একটু জল ভরে নিই। তো জল ভরতে স্টার্ট করে দিয়েছিলাম। জল ভরা তো কমপ্লিট। আর জল ভরতে গিয়ে দেখো এখানে আমি অনেকটা জল নিচেও ফেলে দিয়েছিলাম। তো ওটাকে ক্লিন করে চলে গিয়েছিলাম স্নানে যাওয়ার আগে এই যে তোমার দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ওগুলোকে কেচে নেব। তো স্নান তো আমার কমপ্লিট। এবার অপেক্ষা তোমাদের দাদা ভাই আসে। তো রবিবার যেহেতু একটু বাইরে আড্ডা মারে, তো বাইরে গিয়েছিল। ও আসলে আবার একসাথে খাবো। তো তার আগে এই যে চালগুলো ডাম থেকে না আবার একটা প্লাস্টিকের মধ্যে খেলিয়ে রোদে দিয়েছিলাম। তো পোকাটা অনেকটাই চলে গিয়েছে, ওগুলোকে তুলে নিলাম। তারপর তোমাদের দাদাভাই এসে গিয়েছিল। তো পুজোটা করে, তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি, কিছু কারণবশত আমি পুজো করি না, ও তো পুজো করে নিয়েছিল। তারপর দুজনে বসে গিয়েছিলাম খেতে। আজকের আর কিছু বেশি রান্না করিনি, জাস্ট মাটনটা আছে আর ভাত, আর নিয়েছিলাম একটু স্যালাড। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার চলো একটু ঘুমিয়ে আসি, আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন হয়ে গিয়েছিল বিকাল, কিন্তু উঠে দেখি ইলেকট্রিক নেই। তো ইলেকট্রিক আসার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই। ঠিক তক্ষুনি দেখো ইলেকট্রিকটা চলে গেল। পুরো ঘর অন্ধকার, আর বাইরেতে অল্প অল্প আলো আছে, কিন্তু ঘরে তো অন্ধকার। তারপর ইলেকট্রিক আসার পরে বাসন মেজে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসে সন্ধেটা দিয়ে দিচ্ছিল। পুজো যেহেতু করি না, তো সন্ধেও দিই না, তাই ওই এগুলো করে। তারপর এখন বাজে রাত প্রায় 9:30। আমি কালকের জন্য আনাজ কেটে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাকে সকালবেলা রান্না করতে হয়। আর ওদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। আজকের আর কিছু রাতে করব না, সকালে তরকারি আছে, ওগুলো দিয়েই খেয়ে নেব। তারপরে দেখো ওখানে আনাজ কাটা কমপ্লিট। এখানে দেখছো অগোছালো হয়ে আছে বাসনগুলো এই র্যাকে আমি তুলে নেব। তো বাসনগুলো এখানে গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর এখানে দেখো 2 প্লাস্টিক নোংরা হয়েছিল, ভাবলাম ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। তো নোংরাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আমি চুল বাঁধছিলাম। দেখেছো ভিডিওর ফার্স্টে যে আমি রাতে চুল বেঁধেছি, চুলটা খুলছিলাম তখন, আর এখন আবার চুলটা বেঁধেও নিলাম। তো বন্ধুরা এখন বাজে রাত প্রায় 11:30, আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো তোমাদের সাথে আর শেয়ার করিনি, যেহেতু দুপুরে যা খেয়েছি রাতে একই খাওয়া, তাই আর শেয়ার করলাম না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, বাই।